কি অবস্থা এইচএসসি ডেভেলপমেন্ট? কেমন আছো? আই হোপ অল অফ ইউ আর ডুইং ভেরি গ্রেট। বাই দ্য ওয়ে, আজকে আমরা প্রিপোজিশন নাম্বার 7 প্র্যাকটিস করব। এর আগে প্র্যাকটিস করছিলাম হচ্ছে নাম্বার 6। আচ্ছা, প্রিপোজিশনের ক্ষেত্রে আমি যে বিষয়টা বলছিলাম তোমাদেরকে, যে এখানে তিনটা বিষয় আসলে কাজ করে। একটা হচ্ছে প্রিপোজিশনের, আমি তোমাদের বিভক্তির ব্যাপারটি পড়েছিলাম। হ্যাঁ, প্রিপোজিশনের বিভক্তি ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্লাস আমি পিকচার দিয়ে তোমাদেরকে প্রিপোজিশনটা সুন্দরভাবে বুঝাই দিই আমি। হ্যাঁ, তো এই তিনটা আসলে ওয়ে থেকেই প্রিপোজিশন খুব সুন্দরভাবে সলভ করা যায়। তো যাই হোক, আজকে আমরা 7 প্র্যাকটিস করবো, দেখি এখানে কোন কোন বিষয়গুলো কাজ করতেছে। এট ফার্স্ট আমরা সেন্টেন্সগুলো অবশ্যই মিনিং বুঝতে হবে এবং দেখতে হবে যে গ্যাপের পরে যে নাউনটা আছে এই নাউনটার বাংলা অর্থের শেষে কোন বিভক্তি যুক্ত হচ্ছে কিনা। প্রশ্নটা আসছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা 2019 সালে। আচ্ছা, আমরা একটু সলভ করি। সাম পিপল গেট প্লেজার, কিছু মানুষ আনন্দ পেয়ে থাকে, ড্যাশ রিডিং বুকস, মানে বই পড়া। আচ্ছা, আমি প্রিপোজিশন সলভ করার সময় যে বিষয়টা সবসময় বলি সেটা হচ্ছে এই যে গ্যাপটা, হ্যাঁ, যেখানে প্রিপোজিশন ইউজ করবা, এই গ্যাপের পরে নাউনটা দেখবা কোথায় আছে। যেমন রিডিং বুকস মানে বই পড়া, এটা একটা ফ্রেজ। তো এই যে রিডিং, এটা কিন্তু জিরান্ট। হ্যাঁ, তো এই পুরো সেন্টেন্সটা একটু ট্রান্সলেট করো, তাহলে কি হবে যে সেন্টেন্সটা ট্রান্সলেট করে এরকম হবে যে সাম পিপল গেট প্লেজার, কিছু মানুষ আনন্দ পেয়ে থাকে, রিডিং বুকস মানে বই পড়া। তো যখন বাংলায় ট্রান্সলেট করবা এই সেন্টেন্সটা কি বলবো তুমি, যে কিছু মানুষ আনন্দ পেয়ে থাকে বই পড়া নাকি বই পড়ায়? বই পড়া, পড়ার সঙ্গে দেখো পড়ায় অন্তস্থ অ আসছে। হ্যাঁ, অন্তস্থ অ। তো যেহেতু অন্তস্থ অ আসছে আর এ অতে হলে আমরা প্রেপোজিশন কি ইউজ করি? ইন, তাই না? ইন আট। তাহলে এখানে মিনিংটা কি আসতেছে? সাম পিপল গেট প্লেজার, কিছু মানুষ আনন্দ পেয়ে থাকে বই পড়ায় বা বই পড়ার মাঝে, মাঝে মধ্যেই নয়। আচ্ছা, এবার 2 নম্বরে কি বলছে সেন্টেন্সটা? যে রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট, বই পড়া হচ্ছে ভালো অভ্যাস। দ্য প্লেজার ড্যাশ রিডিং বুকস। আচ্ছা, প্লেজার মানে আনন্দ, রিডিং বুকস মানে বই পড়া। বই পড়া আনন্দ নাকি বই পড়ার? তাহলে পড়ার সঙ্গে রিডিং এর সঙ্গে বাংলা মিনিং এর সঙ্গে কি আসতেছে? বই পড়ার র আসতেছে, তাই না? এই যে র, আমি এখানে আগে লিখে রাখছি বিভক্তিগুলো। দ্য প্লেজার অফ রিডিং বুকস, বই পড়া থেকে বলতে হবে পড়ার, র আসতেছে। হ্যাঁ, যেহেতু র আসছে, র এর আসলে অফ, তাহলে এখানে কি হবে? অফ। দ্য প্লেজার অফ রিডিং বুকস, বই পড়ার অভ্যাস, সরি বই পড়ার আনন্দ, ইজ ডিফারেন্ট, সেটা আলাদা হয়ে থাকে। দ্যাটস দ্য প্লেজার অফ হিয়ারিং সংস। আবার এখানে দেখো অফ হিয়ারিং সংস মানে গান শোনা থেকে বলতে হবে শোনার, অফ র বাই এর যুক্ত হয়। মানে প্রেপোজিশনের পরে যে নাউনটা থাকবে বা প্রোনাউনটা থাকবে এর বাংলা মিনিং এর সঙ্গে র এর যুক্ত হলেই অফ হবে। দ্য প্লেজার অফ রিডিং বুকস, বই পড়ার আনন্দ, ইজ ডিফারেন্ট, এটা আলাদা হয়ে থাকে। দ্য প্লেজার অফ হিয়ারিং সংস, গান শোনার আনন্দ থেকে, তাই না? গান শোনার যে আনন্দ আছে এটার থেকে বই পড়ার আনন্দটা একটু আলাদা হয়ে থাকে। থেকে অর্থ প্রকাশ পাচ্ছে, এটা হচ্ছে ফ্রম। আর হচ্ছে ডিফারেন্ট ফ্রম, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে। আচ্ছা, পরের লাইনে বলছে বুকস আর বেস্ট কম্পেনিয়ন, বই হচ্ছে আমাদের সব থেকে ভালো সঙ্গী ড্যাশ লাইফ, জীবন নাকি বলবো জীবনে? বই সব থেকে ভালো সঙ্গী আমাদের, বই আমাদের সব থেকে ভালো সঙ্গী, জীবন নাকি জীবনে? জীবনে বলতে হবে, তাই না? এই জন্য এ হবে, ইন মানে অতে। আচ্ছা, বুকস আর বেস্ট কম্পেনিয়ন, বই হচ্ছে আমাদের সব থেকে ভালো সঙ্গী জীবনে, জীবনে আসছে জন্য ইন। রিডিং বুকস কিপস আস ফ্রি, বই পড়া আমাদেরকে মুক্ত রাখে, ড্যাশ টেনশন অ্যাংজাইটি। আচ্ছা, দুশ্চিন্তা থেকে আমাদের মুক্ত রাখে, তাই না? গ্যাপের পরে নাম হচ্ছে টেনশন অ্যাংজাইটি, দুশ্চিন্তা থেকে, ইংলিশ ফ্রম। ইট গিভস রিলিফ, এটি রিলিফ দেয়, এটি বলতে আসলে বই পড়াটা। ইট গিভস রিলিফ, এটি স্বস্তি দেয়, দ্যাটস ওয়াইল। আচ্ছা, ফর আ ওয়াইল মানে হচ্ছে কিছুক্ষণের, তোমরা জানো এটা একটা ফ্রেজ। ফর আ ওয়াইল মানে কিছুক্ষণের জন্য আর কি, বা কিছু সময়ের জন্য। ইট গিভস রিলিফ, এটি স্বস্তি দেয়, ফর আ ওয়াইল কিছুক্ষণের জন্য বা কিছু সময়ের জন্য, ড্যাশ আওয়ার মনোটোনাস লাইফ, আমরা আমাদের একঘেয়েমি জীবন থেকে, থেকে মিনিং আসতেছে, দ্যাটস ওয়াই কি হবে? ফ্রম। তোমরা অনেক সময় কি করো যে প্রিপোজিশন হুদায় একটা বসাই দাও, দেখো কোনটা প্রিপোজিশন বসালে আর কি সুন্দর সাউন্ড আসে, তোমরা এটা কাজ করো, ঠিক না? এটা না? আচ্ছা, পরের সেন্টেন্সে কি বলছে? সো অল ড্যাশ আস শুড ডেভেলপ দ্য হ্যাবিট ড্যাশ রিডিং বুকস ড্যাশ প্লেজার। আচ্ছা, তোমরা এই ফ্রেজটাকে সবসময় পড়ে দেখো, অল অফ আস, অল অফ দেম, অল অফ ইউ। অল অফ আস মানে কি আমাদের সবার, তাই না? অল অফ ইউ মানে কি তোমাদের সবার। অল অফ দেম মানে তাদের সবাই, তাদের সবার। তাহলে অল অফ আস, এটা তো অফ হবে ফিক্সড। অফ, অল অফ আস মানে আমাদের সবার। আবার এখানে দেখো বাংলা ট্রান্সলেট করলে কিন্তু আমাদের র আসতেছে, তাই না? আবার অফও বলতে পারো। হ্যাঁ, দ্যাটস ওয়াই অফ বলতে পারো। অল অফ আস মানে আমাদের সবার, এটা ফিক্সড ভাই, এটা অল অফ আস মানে আমাদের সবার। শুড ডেভেলপ, আমাদের ডেভেলপ করা উচিত। দ্য হ্যাবিট মানে কি অভ্যাস, ড্যাশ রিডিং বুকস মানে বই পড়া। আচ্ছা, বই পড়া অভ্যাস নাকি বই পড়ার? আবার র আসতেছে, র হলেই অফ, র হলেই অফ। বাংলা ট্রান্সলেট করো, পুরো সেন্টেন্সটা বাংলা ট্রান্সলেট করে দেখবা যে গ্যাপের পরে নাউনটার বাংলা অর্থের শেষে কি বিভক্তি আসতেছে। অল অফ আস শুড ডেভেলপ দ্য হ্যাবিট, আমাদের সবার ডেভেলপ করা উচিত অভ্যাস, কিসের অভ্যাস? অফ রিডিং বুকস মানে বই পড়ার অভ্যাস। ড্যাশ প্লেজার, প্লেজার মানে আনন্দ। এখন আনন্দ মানে আনন্দের জন্য, আমাদের সবার বই পড়া উচিত আনন্দের জন্য, ফর। এই হচ্ছে আমাদের 7 নম্বর প্রিপোজিশন। আমি পুরোটা আবার বলতেছি।
সাম পিপল গেট প্লেজার, কিছু মানুষ আনন্দ পেয়ে থাকে ইন রিডিং বুকস, বই পড়ায় বা বই পড়ার মাঝে বা বই পড়ার মধ্যে। রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট, বই পড়া একটা ভালো অভ্যাস। দ্য প্লেজার অফ রিডিং বুকস মানে বই পড়ার আনন্দ ইজ ডিফারেন্ট, এটা আলাদা হয়ে থাকে ফ্রম দ্য প্লেজার অফ হিয়ারিং সংস, গান শোনার আনন্দের থেকে এটা আলাদা। বুকস আর বেস্ট কম্পেনিয়ন, বই হচ্ছে আমাদের সব থেকে ভালো সঙ্গী লাইফ জীবনে। রিডিং বুকস কিপস আস ফ্রি, বই পড়া আমাদেরকে মুক্ত রাখে ফ্রম টেনশন অ্যান্ড অ্যাংজাইটি, সকল প্রকার দুশ্চিন্তা থেকে মুক্ত রাখে, দুশ্চিন্তা থেকে। ইট গিভস রিলিফ, এটি স্বস্তি দেয় ফর আ হোয়াইল, কিছুক্ষণের জন্য, ফ্রম মনোটোনাস লাইফ, আমাদের একঘেয়েমি জীবন থেকে হ্যাঁ কিছুক্ষণের জন্য রিলিফ দেয়। সো অল অফ আস শুড ডেভেলপ, আমাদের সবার ডেভেলপ করা উচিত দ্য হ্যাবিট অফ রিডিং বুকস, বই পড়ার অভ্যাস কি, ফর প্লেজার, আনন্দের জন্য। তাহলে এভাবে প্রিপোজিশনগুলো প্র্যাকটিস করবো, ঠিক আছে? এবং সামনের ভিডিওতে আমি 8 নম্বর প্রিপোজিশনটা সলভ করে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।